আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই উপকারী হতে চলেছে, তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা জেদিত নফর। এর অর্থ আমি নতুন লোক। আপনি যদি বলতে চান আমি নতুন লোক, তখন আরবি ভাষায় বলবেন আনা জেদিত নফর। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিত নফর। এর অর্থ আমি নতুন লোক। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হেনা জেদিত ইজি। হেনা জেদিত ইজি শব্দের অর্থ এখানে নতুন আসছি। আপনি যদি বলতে চান এখানে নতুন আসছি, তখন আরবি ভাষায় বলবেন হেনা জেদিত ইজি। হেনা শব্দের অর্থ এখানে, জেদিত শব্দের অর্থ নতুন, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা জেদিত ইজি। এর অর্থ এখানে নতুন আসছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি সুগোল। আনা মাফি সুগোল শব্দের অর্থ আমার কাজ নেই। আপনি যদি বলতে চান যে আমার কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন আনা মাফি সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নেই, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগোল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনাফি মুশকিলা। এর অর্থ আমি সমস্যায় আছি। আপনি যদি বলতে চান যে আমি সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন আনাফি মুশকিলা। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি মুশকিলা। এর অর্থ আমি সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সোয়াইয়া মুসাআদা। এর অর্থ বন্ধু একটু সাহায্য করো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু একটু সাহায্য করো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক সোয়াইয়া মুসাআদা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, সোয়াইয়া শব্দের অর্থ একটু, মুসাদা শব্দের অর্থ সাহায্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক সোয়াইয়া মুসাআদা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা অহেদ সুগোল। এর অর্থ আমার একটা কাজ লাগবে। আপনি যদি বলতে চান যে আমার একটা কাজ লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা অহেদ সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, অহেদ শব্দের অর্থ এক, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেদ সুগোল। এর অর্থ আমার একটা কাজ লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কেতির ইয়ম মাফি সুগোল। এর অর্থ অনেক দিন কাজ নেই। আপনি যদি বলতে চান যে অনেক দিন কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন কেতির ইয়ম মাফি সুগোল। এখানে কেতির শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন, মাফি শব্দের অর্থ নেই, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কেতির ইয়ম মাফি সুগোল। এর অর্থ অনেক দিন কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আউয়াল হোয়েন সুগোল। এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে। আপনাকে যদি জিজ্ঞাসা করতে চায় যে তুমি আগে কোথায় কাজ করতে, তখন আরবি ভাষায় বলবে ইনতা আউয়াল হোয়েন সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আউয়াল শব্দের অর্থ আগে, হোয়েন শব্দের অর্থ কোথায়, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আউয়াল হোয়েন সুগোল।
এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাররা জেদিদ। এর অর্থ আমি একদম নতুন। আপনি যদি তখন বলতে চান যে আমি একদম নতুন, তখন আরবিতে বলবেন আনা মাররা জেদিদ। এখানে আনা শব্দের অর্থ আমি, মাররা শব্দের অর্থ একদম, জেদিদ শব্দের অর্থ নতুন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাররা জেদিদ। এর অর্থ আমি একদম নতুন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তা এসে স্মুক। এর অর্থ তোমার নাম কি। আপনাকে যদি আপনার নাম জিজ্ঞাসা করতে চায় অথবা আপনি যদি কারো নাম জিজ্ঞাসা করতে চান, তখন আরবিতে বলবেন ইনতা এসে স্মুক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, স্মুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এসে স্মুক। এর অর্থ তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। আপনি যদি তখন আপনার নাম বলতে চান, তখন আপনার নাম বলবেন, যেমন আমার নাম আমি বলতেছি আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, আকাশ হচ্ছে একজন ব্যক্তি। সব মিলিয়ে হচ্ছে আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করতে চায় যে তোমার বয়স কত, তখন আরবি ভাষায় বলবে ইনতা কাম ওমর। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, ওমর শব্দের অর্থ বয়স। সব মিলিয়ে হচ্ছে ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ওমর আরবা এশরিন। এর অর্থ আমার বয়স 24। আপনি যদি বলতে চান যে আমার বয়স 24, তখন আরবিতে বলবেন আনা ওমর আরবা এশরিন। এখানে আনা শব্দের অর্থ আমার, ওমর শব্দের অর্থ বয়স, আরবা এশরিন শব্দের অর্থ 24। সব মিলিয়ে হচ্ছে আনা ওমর আরবা এশরিন। এর অর্থ আমার বয়স 24। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এস শগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। আপনি যদি আরবি ভাষায় বলতে চান যে তুমি কি কাজ জানো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এস শুগল মালুম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে ইনতা এস সুগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম কারবাই সুগুল। এর অর্থ আমি কারেন্টের কাজ জানি। আপনি যদি আরবি ভাষায় বলতে চান যে আমি কারেন্টের কাজ জানি, তখন আরবি ভাষায় বলবেন আনা মালুম কারবাই সুগুল। এখানে আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানা, কারবাই শব্দের অর্থ কারেন্ট, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম কারবাই সুগল। এর অর্থ আমি কারেন্টের কাজ জানি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আমেল ওলা মুহাল্লেম। এর অর্থ তুমি হেল্পার নাকি মিস্ত্রি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি হেল্পার নাকি মিস্ত্রি, তখন আরবি ভাষায় বলবেন ইনতা আমেল ওলা মুহাল্লেম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আমেল শব্দের অর্থ লেবার, ওলা শব্দের অর্থ নাকি, মুহাল্লেম শব্দের অর্থ মিস্ত্রি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আমেল ওলা মুহাল্লেম। এর অর্থ তুমি হেল্পার নাকি মিস্ত্রি। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যেই আমাদের সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন, আশা করি খুব সহজভাবে আরবি ভাষাগুলো শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাই বন্ধুরা,
ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।